আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং সিভিল সার্জন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে যৌথ অভিযানে আসছি এই তাহেরপুর উপজেলার বাদাঘাট বাজারে। তো আমাদের এইখানে তথ্য ছিল, ফেসবুকে একটি বিষয় ভাইরাল হয়েছে যে এখানে মশলার মিলে অনৈতিক কার্যকলাপ হয়। অনৈতিক কার্যকলাপ বলতে তারা রং মিশায়, ইটের গুঁড়া মিশায়, তারপরে বিভিন্ন যেটা খাবারের অনুপযোগী সেই খাবারগুলো মিশায়। তো আমরা এখানে এটা পাইনি, সরেজমিনে এসে আমরা যেটা দেখেছি আমরা ওই ধরনের কিছু পাইনি। তবে তাদের বেশ কিছু অনিয়ম ছিল, তাদের লাইসেন্স ছিল না। এখানে প্রায় 18টা মিল আছে, মশলার 18টা মিল আছে। এখানে তাদের লাইসেন্স ছিল না এবং যেখানে তারা মশলাটা ভাঙায় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ আমরা পেয়েছি এবং এনাদের যে মূল্য তালিকা সেটাও ছিল না। তো বিভিন্ন কারণে আমরা 3টি মশলার মিলকে 3000 করে টোটাল 9000 টাকা জরিমানা করেছি এবং একটি ডিমের আড়তকে আমরা 3000 টাকা জরিমানা করেছি। ভোক্তা অধিকার অধিদপ্তরের আজকের অভিযানে টোটাল 4টি প্রতিষ্ঠানকে 12000 টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা মশলার মিলগুলোকে বিশেষ করে তদারকির আওতায় এনেছি। আমরা প্রতিনিয়ত এটা তদারকি করব, যেহেতু অনেকগুলো মশলার মিল এখানে অনিয়ম করার একটা প্রবণতা আছে এবং যেহেতু সামনে পবিত্র কুরবানির ঈদকে কেন্দ্র করে অনেকেই মশলার সাথে রং মিশিয়ে অথবা চাউলের গুঁড়া মিশিয়ে দাম কমিয়ে সেটা বিক্রি করতে পারে। এই জন্য আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছি তারাও যাতে তদারকি করে। সিভিল সার্জন কার্যালয়ের যারা আছেন ওনাদের অনুরোধ করেছি। এখানে যে বাজার কমিটি আছে বাদাঘাট বাজার, ওনারা বেশ শক্ত অবস্থানে আছেন। তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই ধরনের অনৈতিক কাজ হবে না। আমরাও তদারকিতে রেখেছি। লাইসেন্সের বিষয়ে যে বিষয়টা আমরা শুনেছি যে এখানে জালিয়াতি করে লাইসেন্স তৈরি করেছে, তো আমরা বেসিক্যালি লাইসেন্স পাইনি, যেটা আমাদের তারা জানিয়েছে। অনেক দিন ধরে তাদেরকে তদারকি করা হয় না বা লাইসেন্স নেয় না, ওনারা জানতেনও না বিষয়গুলো। তো আমরা বলেছি যে তারা 1 সপ্তাহের মধ্যে যাতে লাইসেন্স নেয় এবং এখানে স্যানিটারি ইন্সপেক্টর আছেন, উনিও এটা তদারকিতে রেখেছেন। ওনাকেও বলেছি যাতে তারা লাইসেন্সগুলো নিয়ে নেয় এবং লাইসেন্স নেওয়ার জন্য যে বিষয়গুলো দরকার, তার যে প্রতিষ্ঠানটা আছে, ফ্লোরগুলো আছে, সেগুলো শুকনো থাকতে হবে। এই বিষয়গুলো নিশ্চিত করার পরে তারা লাইসেন্স দেবে। কাগজপত্র আছে? দেখেন তো দেখি। তোমাদের কাছ থেকে এরকম কোনো টাকা পয়সা কেউ নেয়নি বা এরকম কোনো সুবিধা দেন করো আমি আছি এই স্যার এই কথাটা ক্লিয়ার হইতো। স্যার যেটা ভাইরাল হয়েছে এটা হয়েছে সেটা আপনার ওই যে আপনার সাদা মরিচটা আর এই লাল মরিচটা এখন মিক্স করতে গিয়ে সেটা জাল কমানোর জন্য। বুঝতে পারছি এটা এখন মানে